গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো এখন টাইম হচ্ছে সকাল 10:30। তো কতগুলো কাচাকুচি করে তারে মিললাম, তোমরা দেখলে। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম কতগুলো গাছ কিনেছি, তো গাছগুলো সিঁড়ির মধ্যেই ছিল। তো ভাবলাম একটু রোদে দিই, মানে ছাদে রোদে রেখে দিই, কারণ গাছেরও তো রোদের দরকার আছে। আর ফুলটা দেখো কত সুন্দর, একটা অরেঞ্জ কালারের জবা ফুল। তো এই ফুলটাও কিনেছিলাম, একটা হলুদও আছে, আর এটা হচ্ছে সাদা রঙের পাতি জবা। দেখো এটা হচ্ছে সাদা পাতি জবা। তো গাছগুলোকে একটু রোদে রেখে দিলাম, তারপরে আবার ছায়াতে রেখে দেবো। তো এদিকে আমি করছি রান্না, আর আজকে করব মুরগির মাংসের ঝোল, লাল লাল ঝোল। তো দেখো এদিকে আমি তেলে রসুনটা দিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেবো। আর ওইদিকে 1-1.5 ঘন্টা আগে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। হলুদ, জিরে, লঙ্কা, ধনে, তারপরে টক দই সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম। আর এদিকে তেলে দিলাম পেঁপে আর আলু, আর গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। আর মাংসটা দিলাম, মাংসটা দিয়ে যে বাটিতে মশলাটা ছিল ওই মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এখন মাংসটাকে আমি ভালো করে কষাবো, যত কষাবো তত মাংসটা টেস্ট হবে। দেখো বন্ধুরা, আমি এখানে এই গ্যাসে রান্না করছি। এখানে সমস্ত জিনিস আছে, এটা আমার সাইকেল, সিলিন্ডার থাকে, সব জিনিস আছে এখানে। ওই দেখো আরেকজন, দেখতে পাচ্ছ? ওই দেখো, সব সময় আমাদের এখানে থাকে। আর এখানে আমি কেন রান্না করছি বলো তো? কারণ আমাদের যে ছোট্ট কিচেনটা আছে, তো ওইখানে মাছ, মাংস, ডিম অ্যালাউ নেই। যেহেতু আমার মা নিরামিষ খায়, সেহেতু আমরা ওখানে রান্না করতে পারি না, গ্যাসে কিছু ঠেকাতে পারি না। তাই এই যে এই স্টোভটা কেনা হয়েছে, মানে ছোট গ্যাসটা, তো এইটাতেই এইখানটাতে রান্না করি। দিয়ে আবার রান্না হয়ে গেলে আমি জায়গাটা ধুয়ে দেবো, কেন মা এগুলো কিছুই ছোঁয় না, তাই আমাদের এই আলাদা ব্যবস্থা। তা আমি পেঁপে দিয়েছি, দেখো কটা পেঁপে আর কটা আলু দিয়েছি। আলুটা দিয়েছি আমার মেয়ের জন্য, ও আলু খেতে ভালোবাসে। এটা আস্তে আস্তে হোক, ভালো করে কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো দেখো মাংসের কালারটা কত সুন্দর এসেছে না? লাল লাল মুরগির মাংসের ঝোল কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব টেস্ট হবে মনে হচ্ছে। তো বন্ধুরা, আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর আকাশের মেঘটা দেখো কীরকম কালো ঘন মেঘ করে এসেছে, কিন্তু উপায় ছিল না, আমাকে যেতেই হতো, কারণ আমার মেয়ের টিউশন আছে। স্যার ফোন করেছিলেন পড়াবেন, তো প্রথমে বলেছিলেন পড়াবেন না, কিন্তু এখন বলছেন পড়াবেন। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি। আর দেখো কত সুন্দর একটা বজরংবলীর মন্দির তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তো এক রাশ ঝড় আর বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বৃষ্টিটাও চলে এসেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর আমরা ভিজেও গেছি, যেহেতু টোটোটার চারপাশে প্লাস্টিক দেওয়া ছিল না, তাই ভিজে গেছি। তো বহুদিন পর এই বৃষ্টিটা পেয়ে সবাই খুব খুশি, সবার মনেই স্বস্তি। কারণ যা গরম পড়েছিল, এই হাঁসফাঁস করা গরমে এই বৃষ্টির ফোঁটাগুলো যেন আনন্দ এনে দিচ্ছে। তো দারুণ লাগছে। আমার মেয়ে তো হাত বার করে বৃষ্টি নিচ্ছে। তো দেখো আমরা পুরো ভিজে গেছি মা মেয়েতে, আর বেশ ভালোও লাগছে। আমাদের মুখে হাসি দেখে বুঝতেই পারছো কতটা আমরা খুশি। বৃষ্টিটা দেখে আমার এত আনন্দ হচ্ছে কি বলবো, মানে হচ্ছে টোটো থেকে নেমে ভিজি। তো গরমে এতদিন পর বৃষ্টিটা পেয়ে সত্যি সবার খুব ভালো লাগছে, সবাই একটু স্বস্তিতে ঘুমাবে।